যুব ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর বিসিবি সভাপতি ফারুক আহমেদের পদত্যাগ নিয়ে চলছে নাটক। শুরুতে বেশ কিছু সংবাদ মাধ্যমকে বিসিবি সভাপতি বলেছেন এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেননি। এবার ক্রীড়া বিষয়ক খবরের ওয়েবসাইট ক্রিকইনফোকে বলেছেন ক্রীড়া মন্ত্রণালয় না চাইলেও পদত্যাগ করবেন না তিনি, বরং এখন পদ না ছাড়ার ব্যাপারে শক্ত অবস্থানে তিনি। ফারুক আহমেদ ক্রিকইনফোকে বলেছেন ক্রীড়া উপদেষ্টা আমাকে পদত্যাগ করতে বলেননি, কিন্তু বলেছেন তারা আমাকে আর এই পদে দেখতে চান না, কিন্তু আমি পদত্যাগ করব না যেহেতু বোর্ডে আমি নির্বাচিত সভাপতি। ফারুকের ঘটনার কানাঘুষার মধ্যেই শোনা যায় বিসিবির নতুন সভাপতি হতে যাচ্ছেন আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। তার সঙ্গে ক্রীড়া উপদেষ্টার কথা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। তিনি বলেছেন এক সপ্তাহ আগে ক্রীড়া উপদেষ্টা আমার সঙ্গে যোগাযোগ করে জানান বাংলাদেশের হয়ে এক ভূমিকায় কাজ করতে আসতে বলেন। তার প্রস্তাবে আমি রাজি হই, বিসিবির যে কোনো ভূমিকায় দায়িত্ব নিতে প্রস্তুত আমি। ফারুকের স্পষ্ট সিদ্ধান্তের বিপরীতে সামনে কি ঘটবে সেটাই এখন দেখার বিষয়। তবে সরকারের পক্ষ থেকে যদি হস্তক্ষেপ করা হয় তাহলে নিষেধাজ্ঞার মুখে পড়বে বাংলাদেশ, কেননা এর আগে সরকারি হস্তক্ষেপের কারণেই আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞা পেয়েছিল জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা। ফৌজিয়া আক্তার, নিরপেক্ষ নিউজ ডেস্ক।